ওমানে প্রবাসীদের জন্য বিশেষ সেবা নিয়ে এগিয়ে বাংলাদেশ দূতাবাস। মুসান্দামের খাঁচাবে 2 দিন ব্যাপী কনসুলার ট্যুরের আয়োজন করেছে দূতাবাস, যেখানে শত শত প্রবাসী পাসপোর্ট নবায়ন, এনওসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সত্যায়নের সুবিধা নিয়েছেন। দূতাবাসের রেয়ার অ্যাডমিন খন্দকার মিজবাহুল আজিমের নেতৃত্বে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দূতাবাস জানিয়েছে, তারা শীঘ্রই ওমান পোস্টের সঙ্গে সমন্বয় করে পাসপোর্ট হোম ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করবে। এর ফলে প্রবাসীরা ঘরবন্দি থেকে সহজেই এমন সেবা গ্রহণ করতে পারবেন, যা সময় ও ঝামেলা কমাবে। অন্যদিকে রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ ও ফি কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা 1 থেকে 3 বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড পেতে পারবেন, যার ফি যথাক্রমে 5 থেকে 15 ওমানি রিয়েল নির্ধারণ করা হয়েছে। এছাড়া ওমানি নাগরিকদের আইডি কার্ডের মেয়াদও 10 বছর পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শাইকি বলেন, নবায়ন আবশ্যক এবং মেয়াদ শেষের 30 দিনের মধ্যে তা সম্পন্ন করতে হবে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও তাদের স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। ডিপার্চার ড্রাইভ ও অ্যারিভাল ক্যানোপি এলাকায় সর্বোচ্চ 2 জন সঙ্গী প্রবেশ করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ও যানজট কমাতে যাত্রীদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যাত্রীবাহী গাড়িকে 2 মিনিটের বেশি অপেক্ষা না করার নির্দেশও জারি করা হয়েছে। ওমানে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। মাস্কট গভর্নর পুলিশ কমান্ড জানিয়েছে, এক ব্যক্তি ভয় ভীতি দেখিয়ে 2 এশিয়ান প্রবাসী থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ইতোমধ্যেই আটক হয়েছে এবং মামলা রুজু ও তদন্ত চলছে। পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 30.24 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BTMS পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ 25.23 বিলিয়ন ডলার। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক প্রেক্ষাপট, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার ওপর ইসরায়েলের সামরিক দখল বৃদ্ধির সিদ্ধান্তকে কঠোর নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ওমান ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 10 লাখ বাংলাদেশি বসবাস করলেও 2012 সাল থেকে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। সাময়িকভাবে 2020 সালে চালু হলেও বর্তমানে পুনরায় বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভিসা পুনরায় চালুর বিষয়টি আমিরাত সরকারের সিদ্ধান্ত, তবে তারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীরা অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসার দাবি জানাচ্ছেন, যা শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ দেবে। দীর্ঘায়িত ভিসা জটিলতার রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।